তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমসারএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে এক্সট্রা যে কোয়ালিফিকেশান সেই কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। তোমাদের যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন উচ্চ মাধ্যমিকে, শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে নিচে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 03/2026 এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দি রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাট এয়ারফোর্স স্টেশন ইউনিট। তো তোমাদের এখানে যে এয়ারফোর্স স্টেশনে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সকলেই কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে বাঁদিকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে অ্যাড্রেস বলা হয়েছে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন বলা হয়েছে তেজপুর, আসাম। তো তোমাদের কিন্তু এখানে জব পোস্টিং দেওয়া হবে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নেমের কথা বলা হয়েছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর তোমাদের বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা সকলে জানো তোমাদের কিন্তু এখানে SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় তোমরা পাও সেই কিন্তু বয়সের ছাড়ও তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত রকমের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পরে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র রিটেন এক্সাম এবং যে স্কিল টেস্ট সেই কিন্তু স্কিল টেস্টের মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো দেখো তোমাদের এখানে যে স্কিল টেস্ট নেওয়া হবে রিটেন এক্সাম পাস করার পর যখন তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে সেই স্কিল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে। তো টাইপিংয়ে বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে। এবং যারা তোমরা হিন্দি ভাষায় টাইপিং করবে তো তাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। এবং নিচে তোমাদের এখানে মুড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যখন এখানে আবেদন করবে অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের ফর্মটা কিন্তু স্ক্রুটনি করা হবে। তো স্ক্রুটনি কিভাবে করানো হবে এখানে বলা হয়েছে এজ লিমিট, তারপর মিনিমাম কোয়ালিফিকেশান, তারপর ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেটের অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে স্ক্রুটনি সে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে স্ক্রুটনি করা হবে। ধরে নাও এখানে এজ লিমিট, তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়স কিন্তু 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর চাওয়া হয়েছে। তো ধরে নাও যাদের এখানে 18 বছর হয়নি তারাও আবেদন করে দিয়েছে এবং যাদের এখানে ম্যাক্সিমাম 25 বছর চাওয়া হয়েছে তো যাদের এখানে ওভার এজ তোমরা হয়ে গেছো তারাও আবেদন করে দিয়েছে। তো সেই হিসেবে তোমাদের এজ লিমিট অনুযায়ী তোমাদের কিন্তু ফর্মটি বাতিল করে দেওয়া হবে স্ক্রুটনির মাধ্যমে। এরপরে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান, তো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা নেই তারাও এখানে আবেদন করে দিয়েছে। তো সেই হিসেবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করা হবে এবং ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট, তো তোমাদের এখানে যে যে ডকুমেন্ট এবং সার্টিফিকেটগুলি আপলোড করতে হবে অর্থাৎ আবেদন ফর্মের সঙ্গে পাঠাতে হবে সেই সব ডকুমেন্টগুলি তোমরা কেউ পাঠাওনি। তো সেই হিসেবে তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো সমস্ত রকমের ডিটেলস চেক করার পর যাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিক থাকবে ডকুমেন্ট অনুযায়ী নামের স্পেলিং, তারপর তোমাদের অ্যাড্রেস সমস্ত রকমের ডিটেলস যাদের ঠিক থাকবে তো তাদের কিন্তু তোমাদের অ্যাপিয়ার করা হবে রিটেন এক্সামের জন্য এবং কল লেটার ইস্যু করা হবে তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু রিলিজ করা হবে। এবং রিটেন এক্সামের যে তোমাদের প্যাটার্ন সেই প্যাটার্ন নিচে এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে দি রিটেন টেস্ট উইল বি বেস অন
মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে মিনিমাম কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাসের লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামের যে কোশ্চেন সে কিন্তু কোশ্চেন থাকবে এবং নিচে তোমাদের এখানে সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে রিটেন এক্সামে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। এরপর এখানে 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে, ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড, এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের কিন্তু এই 4টি সাবজেক্ট থেকে কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই 2টি ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিটেন এক্সামের কিন্তু 100% কিন্তু ওয়েটেজ থাকবে এবং তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট শুধুমাত্র কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সামের নাম্বার সে কিন্তু রিটেন এক্সামের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সে কিন্তু সিলেকশন করানো হবে এবং যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে যে আবেদন সে কিন্তু আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে যে অফলাইন ফর্ম সে কিন্তু অফলাইন ফর্মের ফরম্যাট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু এই ফরম্যাটে আবেদন ফর্মটি কিন্তু MS ওয়ার্ডে টাইপ করে কিন্তু বের করে নিতে পারবে, অথবা কিন্তু আমি তোমাদের এই ফর্মটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা এখন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো দেখো তোমাদের সমস্ত রকমের ডিটেলস বলা হয়েছে। তো তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম এবং ইউনিট ফিল আপ করতে হবে এবং তোমাদের এখানে তোমরা যারা আবেদন করছো এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নেম এবং নিচে বলা হয়েছে তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম ফিল আপ করতে হবে, ব্লক লেটারে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সমস্ত রকমের ডিটেলস ফিল আপ করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি অ্যাড্রেস দেখিয়ে দিলাম। তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন তেজপুর। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু আমি যেই অফলাইন ফর্মটি সেই কিন্তু অফলাইন ফর্মটি দিয়ে রাখবো।